আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। একটি কৃষকের জীবনের বাইকের উপরে মানুষের হাটে যাচ্ছি, যেখানে মানুষ কিনতে পাওয়া যায় কাজের জন্য। লেবারের হাট এক কথায়। আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে 5টা 10-15-র মধ্যে আমি চলে এসেছি এখানে। এখন ফজরের আজান দিচ্ছে। ফজরের আজান শেষে আমি কিছু লোকের সঙ্গে দোকানপাট থেকে কিনে নিয়ে ওখান থেকে দাম দর করে নিয়ে চলে এসে আমি ভাদালিয়া বাজারে অপেক্ষা করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি 4জন লোক নিয়ে এসেছি ধান ঝাড়ার জন্য। বাড়িতে নিয়ে এসে ওনারা ধান ঝাড়াও শুরু করে দিয়েছে। এখন বাজে 6:30। 5টার দিকে আমি বের হয়েছিলাম। 5টার সময় বের হয়ে 1.5 ঘন্টা লেগেছে আমাদের ওনার সঙ্গে যায় দাম দর করে লোকগুলো ম্যানেজ করে নিয়ে আসতে। যেহেতু ওনারা ভ্যানে এসেছে, আমার যেতে সময় লেগেছিল 15 মিনিট, ওনাদের আসতে সময় লেগেছে আধা ঘন্টা। কারণ এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে সেই মানুষের হাট আমাদের কুষ্টিয়া, যেখানকার নাম বলা হয় বাকসু ব্রিজ বলা হয় ওইখানকার। সেখান থেকে লেবারগুলা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ধান ঝাড়া হচ্ছে, আর আমি সেইগুলা দিয়ে পালা দিচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে পালা, এই ধরনের পালা দেয়া হয়, ওইটা আমার বড় ভাইয়ের পালা। আমি এই পাশে পালা দিচ্ছি। এখানে 3জন লোক ধান ধরছে আর একজন আমাকে সাহায্য করছে পালা দেওয়ার জন্য। এইভাবেই ধান ঝাড়তে হয়। ধান আসলে মানুষের, কৃষকের স্বপ্ন। এই স্বপ্নটা 3 থেকে 4 মাস আগে স্বপ্ন বুনি আমরা। প্রথমে বীজতলা তৈরি, তারপরে চারা দেয়া, তারপরে লাগানো, সেচ, সার, ওষুধ। এই পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন ঝেড়ে তারপরে এটা আমরা পালাতে দিয়ে দিচ্ছি। এটাই আসলে কৃষকের জীবন। আমরা ব্যবসাও করি, তার পাশাপাশি কৃষি কাজও করি। ছোটোবেলা থেকে আব্বার সঙ্গে কাজ করতে করতে কিছুটা কাজ শিখে গেছি, যে কীভাবে পালা দিতে হয় বা ধান ঝাড়তে হয়। সব কাজই টুকটাক জানি, তারপরেও অনেক কাজ এই কারণে লেবার নেওয়া লাগে। সব কাজ তো আর নিজে হাতে করা যায় না। কাজ শেষে ওনারা এভাবে ধান গুছিয়ে চলে গেছে। তো আজকে আমি এইগুলা মা এবং আমার বাড়িওয়ালা ছেলে 4জন মিলে আমরা এই ধানগুলা উড়াবো কি ফ্যানের মাধ্যমে। ইনশাল্লাহ আজকের মধ্যেই হয়ে যাবে। ধান উড়ায়ে এই চটের উপরে রাখবো, এই কারণে চটটা আগে বিছাইয়ে নিচ্ছি। এক সাইডে বিছাইয়ে নিয়ে এখানে ফ্যান সেট করব। ফ্যান সেট করে আমি ধানগুলা উড়াতে শুরু করব। তারপরে এটা বাজারে বিক্রয় করব। যেহেতু আমি ধানের ব্যবসাও করি, এই কারণে ডাইরেক্ট মিলে আমি দিয়ে দেবো এখান থেকে বস্তাবন্দি করে। এই ধানের গাদিটা অনেক বড়। এখানে 3 বিঘা জমির ধান আছে। এখানে আমি গামলাতে ধরছি, কারণ কুলাতে ধরতে গেলে অনেক দেরি হয়, কারণ কুলা ছোটো থাকে। তার থেকে গামলাতে একটু বেশি ধান আসে, তাই গামলা দিয়ে ধরছি। দেখেন এভাবে আমি ধরছি, কারণ মহিলারা করতে গেলে অনেক সময় লাগবে। এই কারণে আমি নিজেই এই কাজটা করছি। ফ্যামিলির লোকজন নিয়ে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মা সবাই মিলে এই কাজগুলো করে ফেলছি। ইনশাল্লাহ একদিনের মধ্যে এটা হয়ে যাবে। বেলা 10টা থেকে শুরু করছি, 3টা বাজতে বাজতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ধান উড়ানো শেষে এখানে রেখে দিয়েছিলাম। তারপরে 2জন লেবার এসেছে, তারা ধানগুলা মাপছে, মেপে গাড়িতে করে নিয়ে চলে যাবে। তো এটাই আসলে আমাদের কৃষকদের জীবন। আমি এই ধান চারা দেওয়া থেকে শুরু করে সমস্ত ভিডিওই আমার ইউটিউব এবং ফেসবুকে দিয়েছি। যারা চাষ সম্বন্ধে জানতে চান, বুঝতে চান, আমার ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। এরপরে যেসব চাষ আছে, ভুট্টা, পেঁয়াজ, এসব চাষ সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখতে পাচ্ছেন বস্তায় বন্দি করে সেলাই করে ওই যে পিছনে যে গাড়িগুলো আছে, এই গাড়িতে করে নিয়ে যাবে। 20টা করে বস্তা নিয়ে যায়, প্রায় 30 মণ করে ধান চলে যায় এই গাড়িতে করে। আর ধানগুলা খুব সুন্দর হয়েছে। এবার বিঘাতে প্রায় 22 মণ করে ধান হয়েছে। তো আমার স্বপ্ন সফল হয়েছে। সুন্দরভাবে বাড়িতে ধান নিয়ে চলে এসেছি। আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ধরনের কৃষি কাজ সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।